22-23 অনেক সুন্দর একটা জায়গা, পদ্মা সেতু। অ্যান্ড পদ্মা সেতুর পাশে সিএফ মোটো 250 SR। আজকে এই বাইকটা নিয়ে রিভিউ হবে, এই বাইকটা নিয়ে কথা হবে, এই বাইকটা নিয়ে আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা এনজয় করবেন। অ্যান্ড যতক্ষণ এটা আমার কাছে থাকবে ততক্ষণে আমি এই বাইকটার ভালো মন্দ সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। সো সঙ্গেই থাকুন। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার সামনে এখন আছে হচ্ছে সিএফ মোটো SR 250 বা 250 SRও বলতে পারেন। তো এই বাইকটা হচ্ছে এখন আমি চালা আপনার সাথে একটু রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটার সামনের কিন্তু হচ্ছে 4 পিস্টন ক্যালিপার এটাতে ইউজ করা হয়েছে, হুইচ ইজ অনেক অনেক বেশি জোস। অ্যান্ড সামনের টায়ার হচ্ছে 110, 70, 17 আর পিছের টায়ার হচ্ছে 140, 60, 17 রেডিয়াল টায়ার অফকোর্স। ডুয়েল চ্যানেল ABS সিস্টেমের একটা বাইক। অ্যান্ড এটাতে কিন্তু অবশ্যই DOHC ইঞ্জিন ইউজ করা হয়েছে। এটার মিটারটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা TFT মিটার না, এটা নর্মাল মিটার ইউজ করছে। অ্যান্ড এটা হচ্ছে 4 ভ্যালভের একটা ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন, 27 পাওয়ার, 22 টর্ক, 6টা গিয়ার, অবশ্যই স্লিপার ক্লাচ। চলেন তাহলে আমরা বাইকটা চালাই আপনাদের সাথে এটা রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো গাইস, এখন আমরা চলে আসছি পদ্মা সেতুতে। তো এই বাইকটা এখন পদ্মা সেতু দিয়ে চালাবো অ্যান্ড আপনাদের সাথে এটার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো চিন্তা করলাম যে যেহেতু রিভিউ করব, পদ্মা সেতুর আশেপাশে আছি, তাহলে কেন না পদ্মা সেতুতে উঠেই এই বাইকটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। মানে একেবারে খাপে খাপে মিলে গেছে সিএফ মোটো 250 SR সাথে পদ্মা সেতু অ্যান্ড এরকম সুন্দর রাস্তা। যাই হোক, মেন কথায় আসি। তো এই বাইকটা আমি অনেকক্ষণ ধরে চালাচ্ছি, প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে। তো চালাই যেটা বুঝতেছি, আমি এর আগে তো 300 SRটা চালাইছিলাম, বাট 300 SRটা চালানোর পরে আজকে হচ্ছে এটা নিয়ে রিভিউ করতেছি। অনেস্টলি ভাই, সত্যি কথা বলতে গেলে 300 SR-এ যেই ভাইব্রেশনটা আমি পাইছি, বাট এই 250 SR-এ কিন্তু সেই ভাইব্রেশনটা আমি ফিলই করি নাই। খুব সুন্দরভাবে স্মুথলি বাইকটা চলতেছে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে 250 SR-এ যে পাওয়ার যে 300 SR থেকে অনেক কম, সেই জিনিসটা আপনি কোনোভাবেই ফিল করবেন না। 82 5 নম্বর গিয়ারে একটু রেভ করতেছি, দেখেন কি সুন্দর স্পিড আপ হচ্ছে, কি সুন্দর স্পিড উঠতেছে। অস্বাভাবিক মাত্রার সুন্দর অ্যাগ্রেসিভ একটা স্পিড এটাতে। অ্যান্ড এই বাইকে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। অ্যান্ড এই বাইকের মাইলেজ আপনি পেয়ে যাবেন 30 থেকে 32-এর মধ্যে সিটিতে ইনশাল্লাহ। এখন পর্যন্ত এই বাইকটা যিনি চালাচ্ছেন উনি 32 করে মাইলেজ পাচ্ছেন। আমি যদি সিটিং পজিশনের কথা আসি, এই বাইকটা সিটিং পজিশন কিন্তু অত একটা অ্যাগ্রেসিভ সিটিং পজিশন না। কাইন্ড অফ আপনি CBR অ্যান্ড R15-এর মাঝামাঝি রেঞ্জে এই বাইকটা সিটিং পজিশন আছে আপনি বলতে পারেন। কারণ আমি যেহেতু বললাম যে আধা ঘন্টা ধরে চালাচ্ছি, আমার ব্যাক পেইন বা আমার হাতের কবজিতে কোনো ধরনের কোনো পেইন আমি ফিল করতেছি না। সুন্দর মতন আমি কন্ট্রোল করে বাইকটা চালাতে পারতেছি। অ্যান্ড যদি একটু ব্রেকিংয়ের কথায় আসি, আমি একটু ব্রেক টেস্ট করি, কি বলেন আপনারা? 3, 2, 1। ও মারাত্মক। এখন একটু টেনে সামনে যাই, দেখি কেমন এটার স্পিডটা উঠে। চার নম্বর গিয়ার 113, 5 নম্বর গিয়ার 22, 23, 30, 31 লক, 6 নম্বর গিয়ার 31, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, সেখানে। আচ্ছা, আর ট্রাই করবো না। 141 পর্যন্ত মনে হয় ট্রাই করে পাইছি, যা পাইছি ইনাফ ভাই। আরও উঠবে, বাট আমি রিস্কটা নেই। চিন্তা করলাম যেহেতু পদ্মা সেতুতে আসি, একটু ট্রাই করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা স্পিডটা কীরকম উঠে আর কি। তো 250cc হিসাবে ভাই এত অ্যাগ্রেসিভভাবে এটা স্পিডটা উঠতেছে,
মানে আমি মানে এমন আছে না যে স্পিড আপ করতেছি, মানে আমার মানে কোনো ধরনের কোনো কনফিডেন্স আমি হারাচ্ছি তা কিন্তু না। মানে খুব সুন্দর করে এটা স্পিড উঠতেছে, এটার অ্যারোডাইনামিক শেপটা অনেক মারাত্মক। মানে বাতাসের যে একটা প্রেশার, এটাতে কোনোভাবেই আপনি ফিল করবেন না। সুন্দর একটা মানে সুন্দরভাবে এটা ব্যালেন্স থাকতেছে, সুন্দরভাবে এটা কন্ট্রোল হচ্ছে। এখানে কিন্তু এখন প্রচুর বাতাস। আপনারা জানেন যে যেহেতু নদী, একটা ব্রিজের উপর বাইক চালাচ্ছি, বাতাসের চাপটা অবশ্যই বেশি থাকবে। বাট এই বাতাসের চাপের মাঝেও এই বাইকটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে অ্যান্ড খুবই স্টেবল আছে। অ্যান্ড এটা ব্রেকিং টুকটাকে আপনারা দেখলেনই কত মারাত্মক। অ্যান্ড এটাতে কিন্তু হ্যাজার্ডস দেওয়া আছে। এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে, ইমার্জেন্সি সিস্টেমটা এটাতে দেওয়া, ব্যাপারটা খুবই সুন্দর। এই সিস্টেমটা আসলে সব বাইকে দেওয়া উচিত আমি মনে করি। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে টিএফটি মিটার দেয় নাই এই বাইকটাতে, তাও কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগতেছে না। মানে অনেকে বলতে পারেন যে টিএফটি মিটার নাই, দেখতে খুব বাজে লাগে বা সামথিং, এরকম কিছু, এরকম কোনো মানে প্রবলেম আমি পাচ্ছি না যে টিএফটি মিটার নাই যার কারণে সমস্যা বা কোনো কিছু। জোস ভাই, মানে এটা চালাচ্ছি এত পরিমাণের মজা পাচ্ছি। অ্যান্ড এটার হচ্ছে আপনার যে মানে মানে কি বলে, এটা অ্যারোডাইনামিক যে শেপটা অনেক মারাত্মক, বাতাস সুন্দর করে কাটে। সুমা ভাই আজকে আমার বাইকটা চালাচ্ছে, আর আমি সময় ভাই বাইকটা চালাচ্ছি। তো সময় ভাইকে অনেক থ্যাঙ্কস যে আমাকে বাইকটা দিছে রিভিউ করার জন্য। রিভিউ করতে পারতেছি। আশা করি আপনারা সময় ভাইয়ের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমার বাইক নিয়ে একটা ছোটোখাটো একটা হয়তো বা রিভিউ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা চলে আসছি, আমরা ক্রস করে ফেলছি পদ্মা সেতু। তো এই পর্যন্ত চালায় সত্যি বলতে ফার্স্ট টাইম চালাচ্ছি। যদি বলেন যে কোনো ধরনের কোনো আনইজিনেস এটাতে আমি পাইতেছি না, মানে আমার কোনো আনইজিনেস কাজ করতেছে না এটা চালায়। আমি খুব মজা পাচ্ছি এটা চালায়। অ্যান্ড এটার ব্রেকিং বলেন, এটার ব্যালেন্স বলেন, এটার কন্ট্রোল বলেন, এটার রাইডিং যেই আপনার এটার যে আপনার অ্যারোডাইনামিকের যে ব্যাপারটা, বাতাস যে কাটানোর যে একটা ব্যাপার, এটাতে পাচ্ছি ভাই। মানে এটাতে আপনি যদি মানে ডাউন না হয়ে যদি নর্মালিতে চালান, আপনি সত্যি কোনো ধরনের কোনো মানে আপনি যে আসলে যে কনফিডেন্ট হারাচ্ছেন, এই ব্যাপারটা আপনি এটাতে পাবেন না। মানে সুন্দর একটা সিটিং পজিশন, সুন্দর একটা কমফোর্ট জোন এই স্পোর্টস বাইকটাতে আপনি পাবেন। বাইকের ইঞ্জিনের সাউন্ডটাও একটা স্পোর্টস বাইক হিসেবে অনেক সুন্দর। মানে আছে না যে একটা মিষ্টি আওয়াজ, যেটা অ্যাগ্রেসিভও বলতে পারেন আবার ভদ্রও বলতে পারেন, দুইটাই আপনি এটাতে পাবেন এক কথায়। মানে অসাধারণ ভাই। আমি এই বাইকটা চালাই, এই বাইকটার প্রেমে পড়ে যাচ্ছি, অনেক সুন্দর। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, সিএফ মোটো 300 SR যে ফুয়েলের একটা ইস্যু আছে, যে ইসিউতে ঝামেলার কারণে বা আমাদের যে অকটেনের রনের প্রবলেমের কারণে যে ফুয়েল কাট করে, আরপিএম যে ফল করে 300 SR, 250 SR কিন্তু যতটুকু আমি জানি যে এই সমস্যাটা ধরতে গেলে নাই একেবারেই। আর আমি যে চালাচ্ছি মানে 1%ও পারফরমেন্স ড্রপ করতেছে না, ফুয়েল কাট করতেছে না, আরপিএম ফল করতেছে না। এটাতে আর কি সুন্দর করে হচ্ছে আপনি নর্মালিতে যেরকমভাবে তেল ভরে চালান, ওইটা আপনি এটাতে সুন্দরভাবে করতে পারবেন। মানে আপনার এত যাচাই বাছাই করতে হবে না। 300 SR যেরকম একটু যাচাই বাছাই করে একটু ভালো তেল নেওয়া লাগে, এটাতে আপনার ওই জিনিসটা ইনশাল্লাহ করা লাগবে না। সেই দিক দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন। তো যাই হোক, বারবার একটা কথাই বলতেছি, যতক্ষণই চালাচ্ছি বাইকটা আমাকে একটু হতাশ করতেছে না। এটার রেডি পিক আপটা হচ্ছে মারাত্মক। মানে ইনিশিয়াল থেকে শুরু করে টপ এন্ড পর্যন্ত অনেক মারাত্মক লেভেলের পাওয়ার ডেলিভারি আমি এটা থেকে পাইছি। গিয়ার শিফটিংও অনেক পরিমাণে স্মুথ। এটাতে স্লিপার ক্লাচ ইউজ করছে, যদিও স্লিপার ক্লাচ ইউজ করার কারণে গ্যাস শিফটিংটা করে অবশ্যই অনেক মজা পাচ্ছি। অ্যান্ড স্পোর্টস বাইকে স্লিপার ক্লাচ থাকবে না, আসলে সেটা হয় না। অ্যান্ড অ্যাজ লাইক অলওয়েজ এখানে মিটারে আপনারা গিয়ার দেখতে পারবেন, কতটুকু স্পিড সেটা দেখতে পারবেন, আরপিএম দেখতে পারবেন, ফুয়েলের কাটা দেখতে পারবেন, ঘড়ি দেখতে পারবেন, মাইলেজ কত পাচ্ছেন সব কিছুই দেখতে পারবেন। এই যে বাসগুলো যে কেটে যাচ্ছে, অনেক সময় কিন্তু বাইকে আসে না যে বাস যাওয়ার সময় যে বাতাসটা পাস হয় হাইওয়েতে, বাইকে একটা ঝাঁকি লাগে। তো এই বাইকে ঝাঁকি বাকি কোনো কিছুই পাচ্ছি না। সুন্দর বাইকটা আমি মানে চালাইতে পারতেছি। মানে বাতাসের যে ব্যাপারটা, অ্যারোডাইনামিক শেপের যে ব্যাপারটা, এটা অনেক সুন্দর দিছে এই বাইকে। একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, দেখেন এই 250 SR কিন্তু আমি কিন্তু আমার হাইট কিন্তু 5 ফিট 7। দেখেন আমি পুরো পা ফেলায় রাখতে পারছি। মানে গাড়ি এত হালকা, এটা প্রবাবলি মনে হয় 155 কি 56 কেজি ওয়েট হবে। অনেক হালকা একটা বাইক এটা।
অ্যান্ড পা ফেলানো যাচ্ছে ইজিলি, আর যারা লম্বা তাদের জন্য তো আরও ইজি। তো যাই হোক গাইস, আশা করি যতক্ষণ রাইড করছি আপনাদেরকে টুকটাক এটা নিয়ে একটু আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এখন রাত হয়ে গেছে, তো ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড অবশ্যই #রিয়ান্ত অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে সাপোর্ট করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।